What's up guys? Welcome our new Facebook page Hello Pirgasa and আজকে আমরা করতে যাচ্ছি আমাদের ফার্স্ট ব্লগ এবং আজকে আমরা যাচ্ছি প্রথম ব্লগে বৈরাগীগঞ্জ পুরো উড়াধুরা কালাভুনা খাইতে এবং আমাদের সঙ্গে আছে দা অন অ্যান্ড অনলি টুকটুকি বাইকার আমাদের ইয়ালিদ ভাই এবং এই মুহূর্তে আমাদের সাথে আরও একজন আছে আমাদের স্পেশাল গেস্ট আমাদের নাহিদ চাচ্ছু এবং আমাদের সাথে আমাদের স্পেশাল আরও দুইজন গেস্ট আছে। একজন হচ্ছে আমাদের মামুন ভাই এবং সাথে আছে অন্তর ভাই এবং সঙ্গে আছি আমি। তো আমার নামটা আসলে তারা মডিফাই করে দিছে, এখনও আকিকা করা হয়নি, খুব শীঘ্রই তা করা হবে। তো আমি এ কারণে আমার নামটা বলতেছি না, আমার নামটা বলতেছে টুকটুকি বাইকার ইয়ালিদ ভাই এবং আমাদের সঙ্গে যে যাচ্ছে মূল আকর্ষণ শামস ভাই। জি, আমি সঙ্গে আছি শামস ভাই। তো গাইজ আমরা আজকে যাচ্ছি কালোভুনা খেতে, আর সেটা ট্রিট দিচ্ছে আমাদের অন অ্যান্ড অনলি টুকটুকি বাইকার ইয়ালিদ ভাই, কেননা কয়েকদিন পরেই তিনি মালয়েশিয়া চলে যাচ্ছে। তো গাইজ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর অবশ্যই ধুমাইয়া লাইক কমেন্ট শেয়ার করবেন, মাস্তি হবে, খাওয়া দাওয়া হবে, সব একদম ভরপুর গাইজ। সো আমরা এখান থেকে ভিডিওটা শুরু করছি, আর কোনো কথা নয়, চলুন যাওয়া যাক, লেটস গো। শুরুতেই টুকটুকি বাইকার তার টুকটুকি নিয়ে বের হলো, তারপর বের হলাম আমি এবং টুকটুকি বাইকারের সাথে নাহিদ চাচ্ছু আর আমার সাথে অন্তর ভাই। দুঃখের বিষয় হলো মামুন ভাইয়ের পরিচিত একজন হঠাৎ অসুস্থ হওয়ার কারণে তার যাওয়া হয়নি। অবশ্যই ব্লগ টুতে মামুন ভাই থাকবে। এরপর আমরা কারবালার রাস্তা দিয়ে সোজা চলে এলাম কদমতলা বাজারে। এখানে এসে টুকটুকি বাইকার পুলিশের কথা ভেবে বাইকের স্পিড কমাই দিয়ে দেখতেছে পুলিশ আছে কিনা। আপনারা যারা আসবেন তারা অবশ্যই হেলমেট পরবেন এবং সাবধানে বাইক রাইড করবেন। এরপর আমরা ঠাকুরবাড়ির মোড়ের রাস্তা দিয়ে প্রবেশ করলাম। দুই সাইডে অনেক গাছ যেগুলো রাস্তার সৌন্দর্যকে ফুটিয়ে তুলছে। তারপর চলে এলাম ব্রিজের উপর। এখানে এসে নাহিদ চাচ্ছু আর টুকটুকি বাইকারের শোয়া। ওদের দেখে অন্তর ভাইয়ের আবদার আমরাও করব, গেস্ট বলে কথা, তাই আর না করতে পারলাম না। সব শেষ করে চলে এলাম ঠাকুরবাড়ি বাজারে। বাজারে এসে আপনাদেরকে যেতে হবে সোজা পায়রা বন রোডে। মনোমুগ্ধকর পরিবেশ এবং অসাধারণ চারপাশ। যারা বাসায় থাকতে থাকতে মনের কোণে মরিচা ধরাই ফেলছেন তারা আসতে পারেন ঘুরতে, এক নিমিষে মন ভালো হয়ে যাবে। এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের মনটাও ভালো করে দিন। তারপর চলে এলাম ভাঞ্জের মোড়ে। আপনি চাইলে দ্রুত যাওয়ার জন্য সোজা পথ ধরে যেতে পারেন, কিন্তু আমরা হাতের বাঁ দিকের রাস্তা দিয়ে চললাম এবং সামনে এসে রাস্তাটা আরও অনেক সুন্দর। সবশেষে চলে এলাম বেগম রোকেয়া গেট এবং রংপুর টু ঢাকা যাওয়ার রাস্তায়। আপনারা যারা রংপুর থেকে আসবেন তারা মডার্ন থেকে সোজা চলে আসবেন। এবং এরপর আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কালাভুনার জগৎ বৈরাগীগঞ্জ। এখানে এসে ডিসাইড করতে পারতেছি না কোন হোটেলে যাব, কারণ এখানে মোটামুটি অনেক হোটেল আছে। তারপর টুকটুকি বাইকারের তেল শেষ, এ কারণে তেল নিতে পাম্পে এলাম। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে, পাম্পের লোক ভুল করে টুকটুকি বাইকারের মাথায় তেল দিতে ধরছিল, কিন্তু এই সময় ক্যামেরা বন্ধ ছিল, তাই আমরা সেটা নিয়ে হাসাহাসি করতেছি। এবং পরিশেষে আমরা চলে এলাম আম্মাজান হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় কালোভুনার জগতে। হোটেল কার ভাই আপনার? আচ্ছা, কি কি আছে? কালোভুনা, মিজবানি, আচ্ছা, হাঁসের মাংস, হাঁসও পাওয়া যায় এখানে। আর কি আছে? ক্রিম ভাজি, সবজি, রুই মাছ। আচ্ছা, এখন হচ্ছে আপনার কোনটা কত টাকা করে? আপনার যে কালোভুনা হচ্ছে 130 টাকা, কালোভুনা 130, মিজবানি 130, মেজবানি 130, হাঁস কত? 150। আচ্ছা, ছোট মাছ হচ্ছে 80 টাকা, রুই মাছ হচ্ছে 80 টাকা, সবজি 10 টাকা, মাছ কত টাকা? আপনার এখানে বেশি খায় কোনটা? কালোভুনাটাই বেশি চলে। এরপরে ধুমাইয়া খাওয়া দাওয়া শুরু করিলাম। নাহিদ চাচ্ছু আর টুকটুকি বাইকার খাবারের স্বাদ পেয়ে হাসি মারতেছে। ভাইয়া কি লাগবে আপনার? কোক লাগবে, কোক। এগুলো দিয়ে হচ্ছে না আপনার? উনি কোক খাবে। হ্যাঁ, ওনার পেটে অনেক ক্ষুধা। এমনকি আপনি কালাভুনের সাথে কালা কোক? হ্যাঁ, কালো কোক খাবো। আচ্ছা, আরে তোমার কি লাগবে ভাইয়া? আমার কিছুই লাগবে না। খাওয়া দাওয়া কেমন হচ্ছে বলো? আমার পেটে ক্ষুধা কম। না, ট্রিট দিচ্ছে আজকে ভাই মারু খাইতে পারবো ইয়ালিদ ভাইয়া, তো সেক্ষেত্রে তো খাওয়া দাওয়া ভরপুর খাওয়া দরকার। তবে ওনার প্রচুর খিদা,
এই দেখেন মন চায় সেভাবেই খাও, আমিও খাচ্ছি, তোমরাও খাও। টেনশন নাই এরিক ভাই। কিছু বলার নেই, কেননা আগে খাওয়া তারপরে কথা। পুরো উড়ে ধরে খাওয়া হচ্ছে এবং আগে ভিডিওর শুরুতেই বলা হয়েছে যে ইয়ালিদ ভাই ট্রিট দিচ্ছে। জানেন তো, ফ্রি খাওয়া হইলে মনে করেন ডুমাইয়া খাইতে হয়, আর আমি সেটাই করছি। এই যে ভাই নিশ্চিন্তে খাচ্ছে। যাই হোক গাইজ ভরপুর খেয়ে ধরা কোক খাচ্ছে এবং ইয়ালিদ ভাই ও নাহিদ চাচ্চু হাসতেছে। তারপর যেমন কথা তেমন কাজ, লক্ষ্মী ছেলের মতো টুকটুকি বাইকে সবার বিল দিয়ে বের হয়ে গেল। এবং এরপর আমি একটু হোটেলের ভিতরটা দেখালাম। দেখতে অগোছালো হলেও স্বাদ এবং গুণগত মানের দিক বিবেচনা করলে সত্যি অসাধারণ। হ্যালো পীরগাছা পেজ থেকে যদি কেউ আসে তো তার জন্য আপনারা একটু কম রাখবেন কিনা? আসলে তো দেখা যাবে কিনা। জি অবশ্যই চেষ্টা করবেন কিছু কম রাখার জন্য। আর খেয়ে এর আগে ভাইরা আসছিল অন্য হোটেলে পাশে, তো বললো যে ওখানে এরা খেয়ে গেছে। আমরা আজকে আপনার আশেপাশে কয়েকটা হোটেলও দেখছি যাওয়ার পথে, ঠিক আছে? তো এখানে খেয়েই ভালো লাগলো, অনেকে বললো আপনাদের কথা। যাই হোক খাবারটা অনেক টেস্ট ছিল। হ্যাঁ আপনারা আসবেন, হ্যাঁ অবশ্যই না আপনারা আসবেন, কোনো ব্যাপার না এটা। এই ছিল আজকে আমাদের খাবারের হোটেল। হোটেলটি তেলের পাম্পের পাশে। তারপর একজন চাচা, যিনি চোখ দিয়ে দেখতে পারেন না, তো তিনি এসে সামনে এসে দাঁড়ালেন, তাই থেকে কিছু টাকা সাহায্য করলেন। সবকিছু শেষ করে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এবং এই ছিল আমাদের আজকের ব্লগ। দেখা হবে আবারও নতুন কোনো জায়গায়, তাই পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে আমাদের সাথেই থাকুন।